জায়গায় বসে আজ দিস কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নাম টানিস তোর মুড অন করে দেব একটা ট্রিট দিয়ে দিস আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতা তর্নি। আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আজকে কলেজ থেকে আমরা যাচ্ছি পিকনিকে। এই পিকনিকের জন্য কিন্তু আমরা সারা বছরই ওয়েট করে থাকি, সো ফাইনালি আজকে পিকনিকে যাব। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, যখন আসলে শীত ছিল, বাট কিছু প্রবলেমের জন্য আসলে ভিডিওটা আপলোড করা হয়নি। এনিওয়েজ, আমাকে আব্বু আগিয়ে দিচ্ছিল আর এখানে ফাতেমা আমার ফ্রেন্ড ওয়েট করছিল। আর তখন অনেক বেশি কুয়াশা ছিল, যদিও আমাদের কাছে ঠান্ডা লাগছিল না। সারা রাত আমরা ঘুমাইও নিয়ে এক্সাইটমেন্টের জন্য। তো আমরা সাভার নিউ মার্কেটের ওখানে চলে গেলাম। সাভার নিউ মার্কেটের ব্রিজের ওইখানেই আমাদের কলেজ বাসটা আসে। আর গিয়ে তো দেখে অলরেডি আমার ফ্রেন্ডরা ওইখানে ওয়েট করছে, রাকা, নিশা, তোরা, ইপা, আর সবাই কিন্তু অনেক হ্যাপি ছিল। এরই মধ্যে আমাদের কলেজ বাসও চলে আসলো। আর অলওয়েজ আমরা লেটেই বাসে উঠি, এর জন্য সিট পাই না, বেশিরভাগ দাঁড়িয়েই যেতে হয়। বাট লাকিলি আজকে আমরা সিট পেয়েছিলাম আর একদম লাস্টে সবাই একসাথে বসেছি। অ্যান্ড আমাদের ফেস দেখে নিশ্চয়ই আপনারা বুঝছেন আমরা কতটা হ্যাপি ছিলাম। যেহেতু আমরা একদম লাস্টের দিকে বসেছিলাম, সেখানেও একটা দরজা ছিল আর আমাদের কিন্তু অনেক ঠান্ডা লাগছিল, ওদিক দিয়ে বাতাস আসছিল অনেক। এরপর আমরা আমাদের বিপিটিসির এরিয়ায় ঢুকে পড়লাম। আর আমাদের কলেজ এরিয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, যারা সাভারে থাকেন তারা নিশ্চয়ই জানেন। আর গিয়ে তো দেখলাম এখানে অলরেডি সব বাস চলে এসেছে, অনেক স্টুডেন্টও চলে এসেছে। আমরাও আমাদের সিট খোঁজা শুরু করে দিলাম। মানে সিট বাধ্যকতা ছিল না, বাট যে যেখানে বসতে পারে আর কি। আমরা চেয়েছিলাম লাস্টের একটু আগে বসবো, যেন ঝাঁকুনিও কম লাগে এবং নাচানাচিও করতে পারি। তো সিটে আমরা আমাদের ব্যাগ রেখে বাহিরে একটু ঘোরাঘুরি করছিলাম। এইদিকে অনেক স্টুডেন্টস এই কলেজ ভবন থেকে খাবারগুলো নিয়ে যাচ্ছিল বাসে। এরপরে আমাদের কলেজের কিছু ফ্রেন্ড চলে আসলো। আমরা আগেই প্ল্যান করেছিলাম আমরা একসাথে থাকবো, যেন আমরা একসাথে মজা করতে পারি। এরপর স্যার এসে আমাদের সবার রোল কল করলো যে আমরা সবাই উপস্থিত হয়েছি কিনা। তোমরা কি অনেক এক্সাইটেড? আমাদের সবার বেঞ্চের অবস্থা কাহিল। আর আমাদের বিপিটিসির ভিতরে কিন্তু এরকম অনেক বড় বড় পুকুর টাইপসের আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর হাঁস আছে, রাজহাঁসও আছে, দেখতে খুবই ভালো লাগে। এরপর আমাদের বাসও চলা শুরু করলো। আর বাস চলার সাথে সাথে সবার নাচও স্টার্ট হয়ে গেল। আর এখানে আমাদের ব্রেকফাস্ট দিচ্ছিল পিকনিকে। সবার ফার্স্টে কিন্তু সবাই ব্রেকফাস্ট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে যে ব্রেকফাস্টে কি দেওয়া হবে। অ্যান্ড গেস হোয়াট, ব্রেকফাস্টে আমাদেরকে বার্গার দেওয়া হয়েছিল, যেটা আমরা কেউই আশা করিনি। বার্গারটা আসলে বেশি মজার ছিল না, বাট খারাপও ছিল না, সস দিয়ে খেতে ভালোই লাগছিল।
খাবার খেয়েই সবাই নাচ শুরু করে দিল আবারও, মানে আমরা এক সেকেন্ডও ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। আমাদের ব্যাচের অনেকেই পড়ালেখার জন্য পিকনিকে আসেনি। আরে ভাই, পড়ালেখা তো সারা জীবনই থাকবে, পিকনিক তো একটা দিনও কি স্যাক্রিফাইস করা যায় না? সরি গাইস, যদিও নৌকা জেতার আর কোনোই সুযোগ নেই। এদিকে আমরা আমাদের স্যারদেরকে রিকোয়েস্ট করছিলাম আমাদের সাথে একটুখানি যোগ দেওয়ার জন্য। আর নাচতে নাচতে কখন যে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। ও হ্যাঁ, এখনো তো আমি বললামই না আমাদের পিকনিক স্পটটা। আমরা গিয়েছি গাজীপুর সাফারি পার্কে। যদিও এইটা ছিল আমার চতুর্থবারের মতো যাওয়া গাজীপুর সাফারি পার্কে, বাট মনে হচ্ছিল এখন যেন আবার নতুন করে যাচ্ছি। এরপর আমরা সবাই একে একে সাফারি পার্কের ভেতরে ঢোকা শুরু করলাম। আর আজকে কিন্তু পিকনিকে আমরা জাস্ট কলেজের মেয়েরাই গিয়েছি, কোনো ছেলে যায়নি। ছেলেদের আবার আমাদের একদিন পরে আনা হয়েছিল। আজকে এখানে অনেক কুয়াশা। ভেতরে যাওয়ার পর দেখে অলরেডি একটা লম্বা লাইন হয়ে গিয়েছে, মানে অনেক বড় একটা লাইন। আর এখানে মিনি বাসের মাধ্যমে আমাদেরকে একদম বলতে গেলে লাইভ একটা চিড়িয়াখানায় নিয়ে যাবে। কোথায় যাবো ভাই? এত ভালো লাগছে। বাঘ মামা দেখতে যাবো? ইম্পসিবল, এখানে দাঁড়াইলে মরে যাবে এতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে। এই বাসে চড়ে কিন্তু আপনাদেরকে ভিতরে নিয়ে যাবেন এবং সেখানে অনেক ধরনের প্রাণী দেখতে পারবেন। যদিও এইটার টাকা পিকনিকের টাকার সাথেই নিয়ে নিয়েছে, বাট এইটাই আপনারা যদি চড়তে চান তাহলে 50 থেকে 150 টাকা দিতে হবে। এই তোরা লাইনে দাঁড়াইছিস কেন? তোদেরকে কি জিলাপি দিবে? জিলাপি দিবে? জীবন যুদ্ধে আগাতে হবে। ও আচ্ছা, আজকে কি ঝগড়া নিয়ে আসছিস? আজকে কি ঝগড়া নিয়ে আসছিস? ইয়েস। আসলে বাসের মধ্যে নাচবো না, ঝগড়া সামনে পিছনে দুই জায়গায় ঝগড়া। ক্যামেরা অন ছিল না, ঠিক বলছি তাই। ক্যামেরা কিন্তু উল্টানো যায়, ক্যামেরা উল্টাতে পারি নাই আমরা, সব জায়গায় ব্যর্থতা। আজকে খালি ঝগড়া করতেছি, পারতাছি না। এই যে এখনো ঝগড়া করব, আরেকটা ঝগড়া হবে। দেখাইলি নাকি? আরেকটা ঝগড়া, বড় ঝগড়া হবে। প্রিপারেশন নিচ্ছি আমি, একটু পাড়াপাড়ি খাবো, অনেক পাড়াও দিব। ভাঙা ভালো মতো আটকে নিব, ভালো মতো আটকে নিব, ধাক্কা মেরে তো এরপর আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। অ্যান্ড এই বাসটা অনেক বড় বড় জানালা দেওয়া থাকে। এই জানালা দিয়েই মূলত আমরা প্রাণীগুলো দেখব। যারা সাফারি পার্কে গিয়েছেন তারা জানেন এই রাইডটা কিন্তু অনেক বেশি মজার। এইখানে মূলত আমরা বন্দি থাকবো আর এনিমেলসরা ছাড়া থাকবে। তো গাড়ি চলা শুরু করলো আর ভেতরে একদমই জঙ্গলের মতো। এখানে কয়েকটা এরিয়া ভাগ করা থাকে এবং এক এক এরিয়ায় এক একটা প্রাণী থাকবে। তো আমরা প্রথমে জেব্রা আর জিরাফ দেখতে পেলাম। আসলে এই জায়গাটায় গেলে খুবই ভালো লাগে, আপনারা ছোট বাচ্চাদের নিয়ে এখানে যেতে পারেন।
আমারে দেখা চলে গেছে ওই তোরার বন্ধু দেখতে গেল যায় ফিরে যাবি তো গেল করে ওই যে আরো আছে শুনাই তো কি বলছিস না আরে দেখ চেহারাটা সিংহ দেখে আমরা আরেক এরিয়ায় যাচ্ছি বাঘ দেখার জন্য। কি সুন্দর না মাশাআল্লাহ দেখ কি সুন্দর চেহারাটা মাশাআল্লাহ আমার না সবগুলোর কষ্টের মতো লাগে। তো সব এনিমেলস দেখা শেষ, আমরা আবার আমাদের আগের জায়গায় চলে আসলাম। আমাদের পর আরো সবাই যাবে। সাফারি কিংডম এখানে অনেক টাইপসের অ্যাক্টিভিটিস আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারবেন। মেরিন অ্যাকোয়ারিয়াম ছিল, সেখানে অনেক টাইপসের মাছও থাকে, বাট আমরা সেটা দেখিনি, আমি আগের বার ওগুলো দেখেছিলাম। তো আমরা এখন টিকিট কেটে নিলাম 9D মুভি দেখার জন্য। যদিও এখানে অনেক লাইন ছিল, তবুও আমরা তো 9D মুভি দেখবই। আর আমাদের পাশেই পাখির খাঁচা ছিল, এখানে আপনারা যে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন, পাখিগুলো ঘাড়ে নিয়ে ছবিও তুলতে পারবেন। লাস্ট ইয়ার আমরা এটা অ্যাটেন্ড করেছিলাম, এর জন্য এবার আর সেটা যাইনি। জোস হরর হরর বাই দ্য ওয়ে আগেরবার গিয়েও আমি সেম মুভিটাই দেখেছিলাম, বাট এটা মজারই ছিল, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স। আপনারা চাইলে এটা দেখতে পারেন। সো গাইস এখন আমরা চলে এসেছি প্রজাপতি কর্নারে। আর এখানে হচ্ছে তারা দাঁড়িয়ে আছে, ফটোশুট করছে। তারা হচ্ছে প্রজাপতি দেখবে। আমরা হচ্ছে কি বড় প্রজাপতি। কি বললো তোমার কথা শুনে আমার কি পেয়ে গেছে। তুই বল কি পেয়ে গেছে। ঝর্ণা, এই যে এখানে আর্টিফিশিয়াল ঝর্ণা আছে। এখানে তোরা চাচ্ছে গোসল করতে। হ্যাঁ অবশ্যই আর্টিফিশিয়াল। এখান থেকে কিভাবে আর জায়গাটা কিন্তু একদমই সবুজে ঘেরা, বেশ ভালো লাগে। এর মধ্যেই হচ্ছে প্রজাপতি চাষ করা হয় মেবি। ফাতে প্রজাপতি কোথায়? এই যে আজকে থেকে ফাতে প্রজাপতি। কেউ আমাকে ছবিতে পচা বানা বার্থডে রোলায় ছোটবেলায় তুই শর্ট ভিডিও বানাই দিবা। ওকে শর্ট ভিডিও এখানে ব্লগ করে দেখাই। কি বললা? দেখাই আবার বলো। দেখাই আমরা হচ্ছে দেখাই দেখাই যদি হাতটা পড়ে হাত থেকে একবারে ফাঁকা দিয়ে চলে যাবে পানির উপর। ইয়েস দাঁড়ি প্লিজ ব্রিজের উপর আছে, মেঘের উপর আছে গাইস। আমরা এখন মেঘের উপর আছি, আমরা এখন ময়লার নিচে আছি। এই এমন লাগছে জানি এখানে সাপ আছে। দেখ সবাই হাট 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 এভাবে হাট। ইয়া টাইপের অ্যাডভান্স টাইপের আমাকে পোকামাকা কামড় দিব। আছি ভালো তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কম। গাইস এখানে হচ্ছে প্রজাপতির জায়গা, বাট আমরা একটা প্রজাপতি দেখলাম না। এই ভিডিওটা করি। আর এইদিকে 9D মুভিতে কিন্তু এখনো অনেক ভিড় ছিল। তারপর আমরা আরেকটা রুমে গেলাম, এখানে হচ্ছে প্রজাপতি ছিল, বাট সবই মরা ছিল। এখানে অনেক টাইপসের প্রজাপতি ছিল, আর একটা প্রজাপতি কিভাবে ছোট থেকে বড় হয় সেই বিষয়গুলো এখানে ছিল।
প্রথম হচ্ছে একটা প্রজাপতি ডিম দেয় লেবু পাতা, আকন্দ পাতা, মালটা পাতার উল্টো পাশে কচি কাণ্ডের ছোট্ট একটা ডিম দেয়। যদি আপনাদের গার্ডেন থাকে বা হচ্ছে যে লেবু গাছ থাকে ছাদ বাগানে, তাহলে দেখতে পারবেন যে কচি কাণ্ডের উল্টো পাশে ফলো করলে দেখবেন যে ছোট্ট একটা ডিম থাকে হলুদ আকৃতি। এই প্রজাপতি ডিমটা দেয়, ডিম থেকে 7 থেকে 8 দিন পর ছোট্ট একটা লার্ভা, ছোট্ট একটা বাচ্চা ফোটে, ফোটার পর কালো আকৃতি থাকে। আস্তে আস্তে সে লেবু পাতা রেখে বড় হতে শুরু করে। নির্দিষ্ট একটা সময় তার আকার সবুজ আকার ধারণ করে। তার মুখে একটা আঠালো, 7 থেকে 8 দিন বয়সে তার মুখে একটা আঠালো লালা হয়। লালাটা দিয়ে তার শরীরের উপর একটা আবরণ সৃষ্টি করে। এটাকে পিউপা বলা হয়, বাংলাতে মুক্কিট বলা হয়। আর এটাকে লার্ভা বা ক্যাটারপিলা বলা হয় ইংলিশে, আর বাংলাতে বলা হয়েছে শুকি। এটার বয়স যখন এটা মুক্কিট হয়ে যায়, নির্দিষ্ট তার বয়স 7 থেকে 8 দিন হয়। এই যে কালো অংশটা ফেটে প্রজাপতি বের হয়ে উঠতে শুরু করে, আর তার খোলস গুলো পড়ে থাকে। এই যে ওইখানে একটা প্রসেসিং অলরেডি হয়ে গেছে, প্রজাপতি মুক্কিট থেকে বের হয়ে গেছে, আর এই যে এখানে একটা বের হয়ে গেছে। হ্যাঁ, এগুলো জীবন্ত উঠতে পারতেছে না। এই নির্দিষ্ট একটা সময় ওরা উঠতে শুরু করবে, তখন আমরা গার্ডেন উন্মুক্ত করে দিব। আবার গার্ডেন যখন ওরা নির্দিষ্ট একটা সময় ডিম বাচ্চা লার্ভা সৃষ্টি হবে, তখন আবার লার্ভাগুলো আমরা গার্ডেন থেকে সংগ্রহ করি বোঝানোর জন্য বা লাইফ সাইকেলে দেখানোর জন্য আমরা গার্ডেন থেকে সংগ্রহ করি। আর প্রাকৃতিক কারণ হচ্ছে প্রজাপতি অল্প আলোতে কুয়াশাতে, ঠিক আছে, বা মেঘাচ্ছন্ন আকাশ থাকলে, তখন অন্ধকার থাকলে প্রজাপতি ওড়ে না। দেখতে পারবেন যে বৃষ্টিতে, ঠিক আছে, বা কুয়াশাতে, ঠিক আছে, অল্প আলোতে প্রজাপতি ওড়ে না। যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখনই দেখবেন যে প্রজাপতি অ্যাভেলেবেল বাড়ির আঙ্গিনায় ফুল গাছ বা ছোট ছোট ফুল গাছ থাকলে ওই গাছের আঙ্গিনায় ফুলের মধ্যে বসে ওরা। আপনারা এখন প্রজাপতি গার্ডেনটা পরিদর্শন করছেন? তাহলে আছে এরপর আমরা আবার হাঁটা শুরু করলাম। মানে জায়গাটা অনেক বড়, আপনারা মনে হয় না একদিনে ঘুরে শেষ করতে পারবেন যদি আমাদের মতন মানুষ আপনারা হন। মানে আমরা একদমই হাঁটতে পারি না। কত বড় বড় কালার। রং করে দিচ্ছে না, এমন লাগতেছে। সেই নিশা, তোমার কি ভালো লেগেছে এখানে এসে? ভালো লেগেছে, কিন্তু আমরা মাছের জন্য খাবার কিনে, কারণ আমরা কিপটা। আমরা তো কিপটা, আমরা কিনি না, তুই কিনি, আমরা কিপটা, বুঝেছিস? হ্যাঁ সাশ্রয়ী, হ্যাঁ আমরা সাশ্রয়ী। আমি মিতু ভাই, তুই নিজে কইলি তুই ফকির নি, এখন কিসের তুই মিতু ভাই? রিপা আমাদের চিপস দিল আর আমরা চিপস খাচ্ছিলাম। আর এখানে আসতেও কিন্তু আপনাদের মেবি 30 টাকার একটা টিকিট কাটতে হবে। মাছের সাথে কথা বলুন, মাছের সাথে কথা বলতে পাতে। মাছ তোমরা কয়দিন গোসল করো? এই পাশে মাছ গোসল করে না রে। আরে আরে ওদের গোসল তোমরা কবে টাকা করো কি বাইরে আসা? কি জানি, আমরা তো পানি দিয়ে গোসল করি। এই ওই সাইডে যেতে দিবে না আমাদের। ওর মাল কোন জায়গায় ভিজে আমাদের। এই কুমির, এই কুমির ওর একটা খাবলা মারো তো। আমার দেখ আমার হাতে কামড় দিলে না না। এরপর আমরা সবাই চিপস খেলাম আর আম্মু বাসা থেকে নুডলস রান্না করে দিয়েছিল, সবাই মিলে একটু খেলাম। এখানে হচ্ছে অনেক খাবার আছে, আইসক্রিম, চিপস, যেগুলো আমরা প্যাকেটে ভরে নিয়ে এসেছি, তাই আমাদের কিনার প্রয়োজন বেশি। ওই তো ব্যাগে ভরে নিয়ে এসেছি। কফি আছে, মিসরা কিছু খাচ্ছে এখানে। ঢাকার স্যাপ না, ঢাকার ডিএনএ। তো এখন হচ্ছে আমরা এসেছি শকুন পুনর্বাসন কেন্দ্র। শকুনের দোয়ায় গরু মরে না। গাইস আমরা গরু, ওরা শকুন। আমরা গরু মরবো না। কি বন্ধু, শকুনের গো দেখা। আল্লাহ, এই যে দেখো সামনে। তুমি লজ্জা পাও না তোমার গো দেখতেছি? গোসল করো সেটাই তো। মিনি হর্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কবুতর, কোনো হর্স নেই। আবার গেছে ওগা। আচ্ছা হর্স কোন, তো হর্স কোথায় সেটাই? হর্স হচ্ছে সাফারি পার্কের বাইরে, দেখো নাই? দেখ এই যে ছবিগুলো, এগুলো এই কি জানি বসে আছে ওই যে। তো এখন আমরা 10 টাকা টিকিট কেটে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য যাচ্ছি।
টাকার মূল্য নাই রে একবারে। টাকা পেয়েছি তোরা কি সুন্দর এইখানে আছে হচ্ছে ঝুলন্ত ব্রিজ, একসঙ্গে 40 জনের বেশি ওখানে আছে, বাট এখানে কতজন আছে সেটা আমরা গুনবো না। আমি কি লোক গাইস, এই ঝুলন্ত ব্রিজটা এমন ভাবে দুলছে, মানে মনে হচ্ছে আমরা কিসে আছি, স্লিপার নাকি। একটা কি জানি আছে যে এরকম ভাই সেন্ট মার্টিন যাওয়ার সময় লঞ্চে এমন হয়, লঞ্চে বললে জাহাজে এরকম দুলতেই থাকে। খারাপ না ভালোই হ্যাঁ ভালোই লাগছে, কিন্তু মজা লাগতেছে। আর আজকে কিন্তু আমরা অনেকগুলো রিলস ভিডিও বানিয়েছি, সেগুলো আমি ভিডিওর লাস্টে দিয়ে দিব, তাই না রে? আমার বন্ধু তোরা আর রাকা একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই ওরা এখানে বসেছিল আর আমরা ভেতর থেকে হেঁটে এসেছিলাম। তো আমরা এখন চলে এসেছি ইমু গার্ডেনে, মানে মামুনির গার্ডেনে। আপনারা জানেন গাইস, মামুনির নাম ইমু। আর এই যে তারা কিভাবে হাঁটছে। তারপর এখানে দেখা পেয়ে গেলাম বানরের। আরে বন্ধু তুমি, আরে বাবুরে শোনা বুচ্চা, ওই মনা ওরে এই প্রজাতি সোনা রে, সোনা তোমার কি বলে? এই যে হ্যালো মনা, মনা দেখো তোমাকে ডাকে মনা। ওরে মা দেখ কেমনে তাকায়, অনেক অজগর বেষ্টনী, অজগর দেখো। ওইদিকে আছে হাতি, বাট আমরা যাব না, ভালো লাগছে। সব প্রাণীকে কেন যেন আমার পস্কা অর্থাৎ আমার পেট ক্যাটের মতন লাগে, আমি জানি না কেন। তো এইখানে অনেক রাইড আছে, যে ওই পাশে আছে আসলে, কিন্তু আমরা যাব না। এখানে হচ্ছে শিশু পার্ক, যাব না। আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, আর হাঁটার একটুও শক্তি নেই, বিন্দু পরিমাণ। শুধু এই টিকিটের টাকা উসুল করার জন্য ইয়েস, সত্যি যা সত্যি উসুল করার জন্য আমরা হাঁটছি। হ্যাঁ কিরে বন্ধু, জীবন শেষ, পার রক খুলে যেতেছে। টিকিট কে ফেলাইছে কতগুলা? কিরে এই কি টিকিট ফেলাইছে চলে এসেছে। সাফারি পার্কে এরকম একটা জায়গা ছিল যেখানে অনেক প্রাণীদের ডিম পাওয়া যেত, ছোট বড়, দেখতে খুব ইন্টারেস্টিং ছিল, বাট এখন হচ্ছে সেটা অফ হয়ে গিয়েছে, জানি না কেন। যাই হোক, এরপর আমরা মিউজিয়ামে চলে আসলাম। এখানে অনেক ধরনের প্রাণী আছে যেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। সাদা সাদা সিংহের বাচ্চা ওইটা বুঝে গেছে, দেখ হবে মানে পেট থেকে ওই সুইট হইতে যায় না, বিয়োগম হবে একদম, মানে মরা হয়েছিল সেফি। আমি নামই শুনি নাই। কাটো এগ অফ ইমু, এগ অফ ইমু, মামুনির বাচ্চা। এই যে উঠা লায়ন দেখ, লায়ন দেখ। এর পাশেই হচ্ছে আরেক রুম ছিল যেখানে প্রাণীগুলো বিভিন্ন মেডিসিন দিয়ে সংরক্ষণ করা ছিল, আর তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গও ছিল, বাট এখন দেখি সেখানে সব আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে, তুলা কাঠ এসব দিয়ে। সো এখন আমরা সাফারি পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আমরা সবাই অনেক টায়ার্ড অ্যান্ড অনেক ক্ষুধার্ত, আর আমরা মেবি লেটও করে ফেলেছি, সবাই যে চলে গিয়েছে খাওয়ার জন্য। আমরা কি এতই লেট করে ফেলছি? রিমঝিম পিকনিক স্পট থেকে এখন আমরা আমাদের লাঞ্চ করব। এখন আমরা সবাই অনেক ক্ষুধার্ত, যেই একটা অবস্থা খাবার। তো আমরা গিয়ে দেখলাম অলরেডি একদল খেয়ে ফেলেছে, তো এরপরে তাদের পরে আমরা বসলাম। এখানে নিশাত আমাদের সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল। ফার্স্টে দিয়েছিল পোলাও, তার সাথে ছিল চিকেন রোস্ট, এরপর আমাদের সবাইকে ডিম সেদ্ধ দিয়ে দিল, তার সাথে কিন্তু গরুর মাংসও ছিল এবং মাউন্টেন ডিউ, মানে একদমই বিয়ে বাড়ির খাবারের মতন। যদিও খাবার আমাদের কারো কাছে অতটা মজা লাগেনি। আর খাওয়া শেষে আমাদেরকে দই সার্ভ করা হয়েছিল।
খাবার শেষ করেই আমরা বের হয়ে পড়লাম, কারণ এখানে অনেক দোকান ছিল। এই দোকান থেকে আমরা টুকিটাকি কিছু কিনবো। কিন্তু একটা ছোট ভাই থাকলে অনেক সুন্দর লাগতো। তো এখান থেকে আমরা টুকিটাকি অনেক কিছুই কিনি, বাট ভিডিও করা হয়নি সেসব। আর আমরা স্পটে এসে দেখি এখানে অলরেডি নাকি নাচ গান শুরু হয়ে গিয়েছিল। আমি স্টেজে আসার জন্য আবু তাহেরকে অনুরোধ জানাচ্ছি। আমাদের আবু তাহের বর্তমানে সাহেব চলে আসছেন এবং আমাদের চমৎকার বরিশাল। এখন হচ্ছে আমাদের কলেজের এক স্যার অভিনয় করবে। অনেকের আবার মনের মধ্যে সুলতানি থাকে, সবাইকে আমি সুলতানি ঔষধ দেবো, অবশ্য মাগনাই দেবো, অসুবিধা নাই। দিনে চুলকায়, রাত্রে চুলকায়, শ্বশুর শাশুড়ির সামনে চুলকায়, মানুষ চলে না, খালি চুলকায় আর চুলকায়। অনেক অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি খাইছেন, পাইছেন শুধু সেমপ্যাথি, কোনো লাভ হয় না দাদা ভাই। আমি ম্যাজিক কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ক্যাপসুল। এক ক্যাপসুলে 3টা রোগ সারবে দাদা ভাই। 2 নাম্বার হচ্ছে আপনারা যারা দাদা ভাই কেমন করবেন, আপনি প্লেনে উঠলে তো প্লেন ক্র্যাশ করবে। বাস গাড়িতে উঠতে পারেন না, বাস গাড়িতে 3 জনের সিট একলা দখল করেন, লোকজন আপনাকে ইনক্রিজিং করে, আপনি হীনমন্যতার চরম পর্যায়ে পৌঁছে গেছেন দাদা ভাই। আপনি মনে মনে ভাবছেন এর থেকে কেমনে রেহাই পাওয়া যায়, আপনাকে কেউ রেহাই দিতে পারবে না। কুপনটি দিলে নাও, শেষের 2 সংখ্যা 4, 5। তো এরপরেই লটারি শুরু হয়ে গেল, আর এবার কিন্তু গিফটগুলো বেশ ভালো ছিল। চলে আসো কই। হ্যাঁ, কুপনটা দেখেন, কুপনটা দেখেন, 240545 পুরস্কার। তোমরা হ্যাঁ চলে আসো, মিলেছে? হ্যাঁ, ওর পুরস্কার খুলে দেখাও, খুলে দেখাও। 16তম পুরস্কার, একটা চমৎকার পানি ফল পেয়েছে, চমৎকার। শীতের চাদর, শাড়িতেও সুন্দর লাগবে। আমারই তো বাহ, দেখো কি বাবা, কি দামি দামি জিনিসপত্র। বাবা এত সুন্দর। একে একে এখন ফার্স্ট প্রাইজ দিবে, আর সবাই এইখানে স্টেজের সামনে এসে দাঁড়ালো। মানে যাদের নাম্বারগুলো লাস্ট থেকে মিলে যাচ্ছিল তারা এসে দাঁড়িয়েছে এখানে। আর কিন্তু কেউ পাবে না। 41 প্রথম পুরস্কার গ্রহণ করছে না। প্রথম পুরস্কার ছবি উঠাও। প্রথম পুরস্কার ভাগ্যবান প্রথম বর্ষের প্রথম পুরস্কার। আমরা ছবি উঠাবো। সাদা 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 কুপন। এই মন খারাপ করে আছো কেন? কুপনের ছবি উঠছে। বড়ই মাখা খেয়েছিলাম, যেটা আম্মু বাসা থেকে বানিয়ে দিয়েছিল, আর এইদিকে আমরা তেঁতুল কিনেছিলাম।
আর যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে, এর জন্য সন্ধ্যা হওয়ার আগে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আসলে আজকে কিন্তু আমরা অনেক মজা করেছি, জানি না ভ্লগে কতটা ফুটে উঠেছে। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে আমার এই সুন্দর পিকনিকের ব্লগটাও শেয়ার করে দিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, কালকে আসবো না। ওকে। লাগলে বলিস, জায়গায় বসে আজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস, মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব।